আল্লাহ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে জান্নাতটা কেমন হবে, কি হবে, আল্লাহ পরে ওই আয়াতের সাথেই বলেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাত রিজকা, রং বেরং তাদেরকে ফলমূল খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাদেরকে মনে যা চাইবে মুতাশাবিহান, যা মনে চাইবে তাই পাবে। মনে যেভাবে ঘুরতে চায় সেভাবে ঘুরতে পারবে, যা চাইবে। শুধু তাই নয়, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ উত্তম দিনদারি সতী সাধবা আমানতদার স্ত্রী। এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বলা যে আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবকিছু ভোগ্যপণ্য, যত ভোগ্যপণ্য রয়েছে সর্বশ্রেষ্ঠ ভোগ্য হলো কি? সৎ স্ত্রী। সুবহানাল্লাহ। সৎ স্ত্রী। তো সৎ স্ত্রী দুনিয়ার যদি শ্রেষ্ঠ সম্পদ হতে পারে, তাহলে জান্নাতে আল্লাহ জান্নাতীদের জন্য প্রস্তুত রেখেছেন হুরুম মাকসুরাত। সুবহানাল্লাহ। এবং আজওয়াজ মুতাহহারা, পুত পবিত্র স্ত্রীর গুণ থাকবেন, হুর থাকবে। সুবহানাল্লাহ। ছেলে মেয়ের জন্য পজিটিভ, ছেলেদের জন্য মেয়ে, মেয়েদের জন্য ছেলে। এই সব কিছু আপনাদের বিনোদনের সব কিছু আমাদের জন্য মুমিনদের জন্য থাকবে পবিত্র, যাদের মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকবে না, যাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে হাদিসের পাতায় আপনি অসংখ্য পাবেন। সুবহানাল্লাহ। তাদের উর্ণগুলো এত দামি উর্ণ হবে, তাদের যে সৌন্দর্য পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনা হবে না। যতই সৌন্দর্য আমরা দেখি, যতই আমরা শোভা এবং আকর্ষণীয় কিছু মনে করি, তার জান্নাতের সাথে তুলনা হবে না। সেই জান্নাত কি আমি চাই না? সেই জান্নাতের দিকে আপনাদের আহ্বান করছি। আমাদের একটি মেসেজ আপনাদের কাছে, জান্নাতের আহ্বান। আর এই জান্নাতের আহ্বান বাস্তবায়ন করতে হলে নাম্বার 1 আপনাকে বেস ফাউন্ডেশন করতে হবে তাওহীদের উপরে, ঈমানের উপরে। এরপর আসুন আমলে সালের উপরে। অর্থাৎ ঈমান আমরা পিওর করে নিব এবং আমরা জান্নাতের প্রজেক্টগুলো করব। জান্নাত পাওয়ার যে পথ পদ্ধতি রয়েছে, যে আমলগুলো রয়েছে, সেগুলো শুধু মুখে ওয়াজ শোনা নয়, শুধু আমরা বক্তব্য শুনবো এমনটি নয়, আমরা এই প্রকল্পগুলোকে ধীরে ধীরে বাস্তবায়ন করব।